অনেক অনেক স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কই মাছের দো পেঁয়াজু। খেতে খুবই ভালো লাগে। এখানে আমি বড় সাইজের 3টে হাইব্রিড কই মাছ নিয়ে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ছুরি দিয়ে দুই পাশে মাঝখানে একটু করে কেটে নিব। যেহেতু খুবই বড় সাইজের মাছ, তাই দুই পাশে কেটে নিলে মশলাগুলি ভালোভাবে মাছের গায়ে যাবে। এরপর প্রথমে স্বাদমতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া দিব, জিরা ধনিয়া মরিচ গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কিছুটা আড়ঙের টক দই দিয়ে দিব, কারণ হাতের কাছে লেবু ছিল না। এসব মাছে লেবুর রস অথবা টক দই দিলে খেতে অন্যরকম ভালো লাগে, কিছুটা দেশি মাছের ফ্লেভার আসে। ভালো করে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে মাছগুলি দিয়ে দিব। এই মাছগুলি প্রথমে দেওয়ার সাথে সাথে 2-1 বার করে উল্টে পাল্টে দিতে হবে, না হলে মাছগুলি বাঁকা হয়ে যায়। আবারও মাছটি উল্টে পাল্টে দিব, না হলে বাঁকা হয়ে যাবে। আরেকটি মাছ দিয়ে উল্টে পাল্টে দিব। মাছ ভাজা হয়ে এসেছে। এরপর একটি প্লেটে মাছগুলি তুলে নিব। এরপর এই মাছ ভাজার তেলে প্রথমে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, যেহেতু মাছ মাখাতে মশলা দিয়েছি তাই পরিমাণে অল্প করে লবণ, কাশ্মীরি মরিচ, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিব। মাছ মাখানো মশলাগুলি সাথে দিয়ে দিব। আরও কিছু পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আবারও এখানে আমি অল্প কিছু আড়ঙের টক দই দিয়ে দিব। এই আড়ঙের টক দইটা খুবই ভালো, যে কোনো রোস্ট অথবা হাইব্রিড মাছের সাথে দিলে খেতে অন্যরকম ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাগুলি কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। উপরে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে অফ ক্যামেরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আবারও ঢাকনা তুলে হালকা করে নেড়ে চেড়ে দিব। যে কোনো রোস্ট অথবা হাইব্রিড মাছের সাথে লেবুর রস অথবা টক দই দিলে খেতে অনেক ভালো লাগে। আমি সব সময় আড়ঙের টক দই বাসায় রাখি, আসলে খেতে অনেক ভালো লাগে। এরপর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন তৈরি আমাদের হাইব্রিড কই মাছের দো পেঁয়াজু। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় কামনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।